নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটা নিরামিষ কুমড়োর রেসিপি এনেছি। এই রেসিপি একেবারে সহজভাবে বানানো, অথচ এর টেস্ট এতটাই সুন্দর হয় বন্ধুরা। আপনি যদি একদিন ট্রাই করেন তাহলে প্রত্যেকটা নিরামিষ দিনে মনে হবে কুমড়োর এই রেসিপিটা কিন্তু ভাতের সঙ্গে চাই। তবে এই রেসিপিটা আপনি রুটি দিয়েও খেতে পারবেন, দুর্দান্ত একটা টেস্ট হয় বন্ধুরা। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি 400 গ্রাম মতো কুমড়োকে দেখুন এরকম মোটা মোটা করে পিস করে কেটে নিয়েছি। যেভাবে কেটেছি সেইভাবে কাটতে হবে, পিসগুলো যেন খুব পাতলা না হয় দেখতে হবে। এবারে প্রায় 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর কুমড়ো যদি মিষ্টি কম থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই কয়েক দানা চিনি ছড়িয়ে দেবেন। আর মিষ্টি যদি বেশি থাকে তাহলে চিনিটা দেওয়ার দরকার নেই। এখানে কুমড়োটা একটু মিষ্টি কম, তাই আমি একটু চিনি ছড়িয়ে দিলাম। এবার ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর যেহেতু চিনি দানাটা গলতে বা কুমড়োর ভেতরে ঢুকতে একটু সময় লাগবে, তাই মিনিট 10 এটা রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে গ্যাস অন করে তাতে বসিয়ে দিচ্ছি একটা তাওয়া। আপনি এই রান্নাটা চাইলে কড়াইতেও বানাতে পারেন, তবে তাওয়াতে বানালে একটু সুবিধে হয়, যেহেতু স্পেসটা অনেকটা বেশি পাওয়া যায়, কুমড়োগুলো ফ্রাই করতে সুবিধে হয়। এবারে এর মধ্যে তেল ছড়ালাম। দেখলেন একেবারে অল্প পরিমাণে কিন্তু তেল দিয়েছি। যে অনেকটা তেল ব্যবহার করতে হবে এই রান্নার জন্য, একেবারেই কিন্তু সেটা নয়। এদিকে 10 মিনিট পরে কুমড়োটা ঠিকঠাক রেডি হয়ে গেছে। কুমড়ো থেকে অনেকটা জলও বেরিয়ে গেছে। জলটা একটু বেরিয়ে গেলেই রান্নাটার টেস্ট বেটার হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। তো বন্ধুরা, কুমড়োগুলো দেওয়ার পরে ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি আমি রেখে দেব। তারপরে এটাকে ঢাকা দিয়ে রাখবো মিনিট 2। একেবারেই খুব বেশি সময় ধরে কিন্তু ঢাকা দিয়ে রাখা যাবে না, তাহলে কুমড়োগুলো ঘেঁটে যাবে। জাস্ট মিনিট 2 ঢাকা দিয়ে রাখবো। তারপরে ঢাকাটা খুলে দেব এবং আর ঢাকা দেওয়ার দরকার নেই। এবারে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে 2 দিক উল্টে পাল্টে ফ্রাই করতে হবে। আর কুমড়োটা ফ্রাই করার সময় দেখবেন 2 দিকে একটা কালার বেশ চেঞ্জ হয়ে যাবে, কিছুটা গোল্ডেন কালার। দেখতেই পাচ্ছেন এই যে নিচের দিকটা গোল্ডেন কালার এসে গেছে। আর ফ্লেমটা বাড়ানোর কারণে জাস্ট কিছুক্ষণ উল্টে পাল্টে নিলেই দেখবেন কুমড়োটা কিন্তু অনেক সফট হয়ে যায় এবং পরিমাণটাকে অনেক কম লাগে কিন্তু। তাই দরকার মতো অবশ্যই বেশি করে পরিমাণ নেবেন। এই যে কুমড়োটা আমি ভাজছি, এটা 2 থেকে 3 জনের জন্য যথেষ্ট। তার থেকে বেশি যদি খেতে চান তাহলে অবশ্যই বেশি লোক যদি খায় তাহলে আপনাকে কুমড়োর পরিমাণটা বাড়াতে হবে। আর এই রেসিপির টেস্ট এত সুন্দর হয় বন্ধুরা যে অনেকেই কিন্তু একটু বেশি খেতে চাইবেই। তো এই কুমড়োগুলো যখন 2 দিক কালার মোটামুটি চেঞ্জ হয়ে গেছে, আমি একটা সাইড করে দিলাম। আর তেলটা দেখুন একটা সাইডে আমি রেখেছি, আলাদা করে দেখতে পাচ্ছেন কুমড়ো থেকে বেরিয়ে এসছে। যদি কড়াইতে করেন তাহলে কি করতে হবে, আপনাকে কুমড়োটা তুলে নিয়ে এই কাজটা করতে হবে। তাওয়াতে করলে জায়গা যেহেতু রয়েছে একসঙ্গে করে নেওয়া যায়। অল্প একটু আদা ছেঁচা দিয়ে দিলাম, একটু কারি পাতা আর অল্প একটু 5 ফোড়ন দিলাম। আর একেবারে অল্প পরিমাণে কালো সর্ষে দিলাম। 400 গ্রাম কুমড়োর জন্য বলে পরিমাণটা অল্প। আর অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছি আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখানে আপনি লঙ্কা গুঁড়োর বদলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এবারে ভালো করে ফ্রাই করতে হবে এই উপকরণগুলোকে। কারি পাতাটা বেশ ক্রিস্পি হয়ে যাবে, আদাটাও হালকা ফ্রাই হয়ে যাবে, সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে দিতে হবে। তারপরে ভালো করে ভাজা একটু হয়ে গেলে এর মধ্যে দেব, যেহেতু নিরামিষ এটা বন্ধুরা, আদা দিয়েছি। পেঁয়াজ রসুনের গন্ধটা এর মধ্যে যেহেতু নেই, আপনি যদি আমিষ বানান তাহলে অল্প পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেবেন। আর না হলে নিরামিষ বানালে অল্প পরিমাণে একটু হিং দিয়ে দেবেন। একেবারে অল্প পরিমাণে হিং দিলাম। হিংটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর এই কাজটি করার সময় ফ্লেমটাকে একটু লো করেই রাখবেন, নাহলে শুকনো মশলা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো যখন একটু ভাজা হয়ে যাবে নিজেই বুঝতে পারবেন, কারি পাতা একেবারে ক্রিস্পি হয়ে যাবে। তখন এবার কি করব, কুমড়োটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে আরও প্রায় মিনিট খানেক ফ্রাই করব। তো বন্ধুরা, একেবারে সাধারণভাবে তৈরি একটা রেসিপি, একদিন ট্রাই করবেন। কুমড়োর আর যেসব রেসিপি খাই আমরা অনেক সময় একঘেয়েমি চলে আসে, মাঝে মধ্যে মনে হয় একটু চেঞ্জ করে খেতে, এবং খুব বেশি ঝামেলাও নেই এতে দেখতে পেলেন। তো বন্ধুরা, অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন বাড়িতে। তারপরে কমেন্ট করে আমাকে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগুক বা খারাপ লাগুক কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে বন্ধুরা, আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি কুমড়োগুলো তুলে নেওয়ার পরে, যে তাওয়াতে ঠিক কতটা পরিমাণ তেল রয়ে গেছে। রেসিপিটা খেতে সুন্দর হয়, তেল কিন্তু একেবারে কম পরিমাণেই লাগে।
আর বন্ধুরা একেবারে প্রথমে যে তেল দিয়েছিলাম তারপরে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করিনি, অথচ দেখুন তাওয়াতে কতটা পরিমাণ তেল রয়ে গেছে। এই তেলটা চাইলেই আপনি অন্য রান্নাতে লাগিয়ে দিতে পারেন, বিশেষ করে ডাল রান্নায় দারুণ একটা টেস্ট আসবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।